প্রথম আরবি শব্দ হচ্ছে তাল। এটার বাংলা অর্থ হচ্ছে আশা বা আসো। তাল অর্থ আশা বা আসো। তারপরে হচ্ছে হেনা বা হেনাক। এটার বাংলা অর্থ হচ্ছে এখানে। হেনা বা হেনাক অর্থ এখানে। তারপরে হচ্ছে গেরিব। এটার বাংলা অর্থ হচ্ছে কাছে। গেরিব অর্থ কাছে। তারপরে হচ্ছে বাইত। এটার বাংলা অর্থ হচ্ছে দূরে। বাইত অর্থ দূরে। তারপরে হচ্ছে মাররা বাইত। এটার বাংলা অর্থ হচ্ছে অনেক দূরে। মাররা বাইত অর্থ অনেক দূরে। তারপরের শব্দ হচ্ছে এরজা। এটার বাংলা অর্থ হচ্ছে ফিরে আসা বা ফিরে আসো। এরজা অর্থ ফিরে আসা বা ফিরে আসো। তারপরে হচ্ছে গায়ের। এটার বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন করা। গায়ের অর্থ পরিবর্তন করা। তারপরে হচ্ছে বাদ্দাল। এটার বাংলা অর্থ হচ্ছে বদল করা। বাদ্দাল অর্থ বদল করা। তারপরে হচ্ছে বাদিন। এটার বাংলা অর্থ হচ্ছে পরে। বাদিন অর্থ পরে। তারপরে হচ্ছে গুম। এটার বাংলা অর্থ হচ্ছে ওঠা বা ওঠো। গুম অর্থ ওঠা বা ওঠো। তারপরের শব্দ হচ্ছে তানিমাররা। এটার বাংলা অর্থ হচ্ছে আবার বা পরের বার। তানিমাররা অর্থ আবার বা পরের বার। তারপরে হচ্ছে কামরাথিব। এটার বাংলা অর্থ হচ্ছে বেতন কত। কামরাথিব অর্থ বেতন কত। তারপরে হচ্ছে কাম ওমর। এটার বাংলা অর্থ হচ্ছে বয়স কত। কাম ওমর অর্থ বয়স কত। তারপরে হচ্ছে বাদল বা বাদিন বা বাত। এটার বাংলা অর্থ হচ্ছে পরে। বাদল, বাদিন বা বাত অর্থ পরে। তারপরে হচ্ছে বাদ আসর বা বাদল আসর। এটার বাংলা অর্থ হচ্ছে আসরের পরে। বাদ আসর বা বাদল আসর অর্থ হচ্ছে আসরের পরে। তারপরের শব্দ হচ্ছে বাদ মাগরিব বা বাদল মাগরিব। এটার বাংলা অর্থ হচ্ছে মাগরিবের পরে। বাদ মাগরিব বা বাদল মাগরিব অর্থ মাগরিবের পরে। তারপরে হচ্ছে বাদ এশা বা বাদল এশা। এটার বাংলা অর্থ হচ্ছে এশার পরে। বাদ এশা বা বাদল এশা অর্থ এশার পরে। তারপরে হচ্ছে বাদ ফজর বা বাদল ফজর। এর অর্থ হচ্ছে ফজরের পরে। বাদ ফজর বা বাদল ফজর অর্থ ফজরের পরে। তারপরে হচ্ছে বাদ সালাহ। এটার বাংলা অর্থ হচ্ছে নামাজের পরে। বাদ সালাহ অর্থ নামাজের পরে। তারপরে হচ্ছে বাদল দোহর। এটার বাংলা অর্থ হচ্ছে জোহরের পরে। বাদল দোহর বা জোহরের পরে।